আয়ারল্যান্ডের লেজের লড়াই বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তবে শেষমেশ সেটা টিকল না। বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতল, ইনিংস ও 47 রানে জিতে সিরিজের শুভ সূচনা করল নাজমুল হোসেন শান্তর দল। সিলেট টেস্টে জয়ের সুবাস নিয়েই চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। 86 রানে 5 উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। ম্যাকব্রাইনের সঙ্গে ছিলেন ম্যাথু হামফ্রেস। এরপরে শুরু ম্যাকব্রাইনের প্রতিরোধ। সে জুটি থেকে আসে 31 রান। এরপর হামফ্রেসকে বিদায় করে জুটিটা ভাঙেন তাইজুল ইসলাম। তাকে চলক সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ডে স্কোয়ারে থাকা সাদমানের হাতে ক্যাচ দেন হামফ্রেস। এরপর উইকেটে আসা অ্যান্ড্রু বালবার্নিকে নিয়ে লড়াই শুরু করেন ম্যাকব্রাইন। এই জুটি থেকে আসে 66 রান, যা এ পর্যন্ত আইরিশদের সর্বোচ্চ জুটি। বালবার্নিকে বিদায় করেন হাসান মুরাদ। বিদায়ের আগে 38 রান করেন আইরিশ অধিনায়ক। এদিক থেকে ম্যাকব্রাইন লাঞ্চ বিরতির আগে 50 তুলে নিয়েছিলেন, তবে লাঞ্চের পরে আর দুটি বল খেলতেই তিনি আউট হয়ে যান। 106 বলে 52 রান করে ফেরেন তিনি, শিকার বনে যান নাহিদ রানার। তার বিদায়ের পর ব্যারি ম্যাকার্থি আর জন নেইল মিলে নবম উইকেটে তোলেন 54 রান। হাসান মুরাদের শিকার হয়ে নেইল বিদায় নিলে ভাঙে সে জুটি। এরপর ম্যাকার্থি তাইজুলের তৃতীয় শিকার হতেই ইনিংসে 47 রানের জয় ধরা দেয় বাংলাদেশের হাতে। হাসান মুরাদ 4, তাইজুল ইসলাম 3, নাহিদ রানা নেন 2টি উইকেট। এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে 286 রানে অল আউট করে দিয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন 3 উইকেট, হাসান মুরাদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম নিয়েছিলেন 2টি করে উইকেট। জবাবে বাংলাদেশ 587 রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে। মাহমুদুল হাসান জয় 171, নাজমুল হোসেন শান্ত 100, সাদমান ইসলাম 80, মমিনুল হক 82 ও লিটন দাস করেন 60 রান। সংক্ষিপ্ত স্কোয়ার তৃতীয় দিন শেষে। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে 286, 92.2 ওভার। স্টার্লিং 60 রান, কামার কাইল 59, মিরাজ 3 উইকেটে 50, হাসান মাহমুদ 2 উইকেটে 47। বাংলাদেশ প্রথম ইনিংস 338, 1 উইকেট 85 ওভার। জয় 169, সাদমান 80, হ্যামফ্রিস 1 উইকেটে 78 রান। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস 254 রান, 70.2 ওভার। ম্যাকব্রাইন 52, পল স্টার্লিং 43, হাসান মুরাদ 4 উইকেট 60 রান, তাইজুল ইসলাম 3 উইকেট 84 রান।